আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেটিতে আবেদন করলে তোমরা একটা হিউজ পরিমাণ টাকা পেয়ে যেতে পারো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলেও এটিতে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ একটি প্রাইভেট স্কলারশিপ, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকেই এখানে আবেদন করে দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গে এই স্কলারশিপটি অত্যন্ত নতুন, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব এখানে আবেদন করার জন্য। তো আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইনের যে অফিসিয়াল পোর্টাল আছে তাদের www.bidyadhan.org.in, এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট 25শে জুলাই 2025। এর মধ্যেই তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। তো কি কি যোগ্যতা লাগবে? নির্বাচিত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে বা 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তারা কিন্তু 10,000 টাকা করে এই বৃত্তি পাবে। ভবিষ্যতেও এই সকল ছাত্রছাত্রীরা তাদের আগ্রহের ডিগ্রি কোর্স করার জন্য যোগ্যতার ভিত্তিতে প্রতি বছর 15,000 টাকা থেকে 75,000 টাকা পর্যন্ত কিন্তু বৃত্তি পেয়ে যেতে পারে। তো আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে এবার তোমাদের সঙ্গে সেই বিষয়টাই তুলে ধরব। তো প্রথমে আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বলা হয়েছে পারিবারিক ফ্যামিলি ইনকাম 2 লক্ষ টাকার কম থাকতে হবে। যারা 2025 সালে বোর্ডে পাশ করেছে 10ম শ্রেণী, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং তাদের আবেদন করতে পারবেন যদি তাদের প্রাপ্ত নম্বর 80% বা তার বেশি বা সিজিপিএ 8 হয়ে থাকে বা তার বেশি, তারাই শুধুমাত্র কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 2025 সালে মাধ্যমিকে পাশ করে থাকলে তোমার যদি 80%-এর উপরে এবং সিজিপিএ 8-এর উপরে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং উক্ত পরীক্ষায় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের কিন্তু 65% নম্বর থাকলে বা সিজিপিএতে 6.5% নাম্বার থাকলে, যারা হচ্ছে অক্ষম বা স্পেশাল ক্যান্ডিডেট তাদের কিন্তু 65% নম্বর লাগবে। এরপরে বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে অন্যান্য সরকারি বৃত্তি পায় তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বলাই হয়েছে তোমরা যদি অন্যান্য স্কলারশিপে আবেদন করো তাহলেও কিন্তু এটিতে আবেদন করতে পারবে। তো প্রয়োজনীয় নথি কি কি লাগবে এখানে কিন্তু বলা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে এবং ইনকাম সার্টিফিকেটটি কিন্তু গ্রুপ এ অফিসার বা পঞ্চায়েত এলাকায় থাকলে পঞ্চায়েত প্রধান বা পৌর প্রতিনিধির দ্বারা আনতে হবে এবং ক্লাস 10-এর মার্কশিট লাগবে এবং আবেদনকারীর বর্তমানের পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফি লাগবে। অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দিতে পারো এবং একটা হিউজ পরিমাণ টাকা তোমরা পেয়ে যাবে। এবং নির্বাচন প্রক্রিয়া দেখতে পাচ্ছ, প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত অনলাইন টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্তভাবে তালিকা কিন্তু করা হবে, অর্থাৎ অনলাইন টেস্টের মাধ্যমে করা হবে। দেন কিন্তু ফাইনাল শিডিউল বা তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু প্রত্যেকটি বিষয় বলা হয়েছে যে 22টি রাজ্যে কিন্তু ছাত্রছাত্রীরা বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে। চলে এসেছি সম্পূর্ণ অফিসিয়াল পোর্টালে। তোমরা গুগল ক্রোম ব্রাউজারে লিখে দেবে বিদ্যাধন স্কলারশিপ, এটি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে বিদ্যাধন স্কলারশিপ অ্যাপ্লাই। তো এই অফিসিয়াল পোর্টালে তোমরা ক্লিক করবে। তো এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও আসতে পারো। তো এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদেরও কিন্তু এই স্কলারশিপের থেকে কিন্তু প্রত্যেক বছর টাকা দেওয়া হয়। তো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি প্রোগ্রাম, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে ইন ডিটেলসে বলা হয়েছে। তো যারা মাধ্যমিক পাস করেছো প্লাস 11 এবং 12 পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে বা 11-12-এ তোমরা কিন্তু 10,000 টাকা করে পাবে। তো আবেদনের প্রসেস তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি এবং আবেদনের এখানে যে লাস্ট ডেট বলা হয়েছে 25শে জুলাই আবেদনের লাস্ট ডেট এবং 3rd আগস্ট কিন্তু স্ক্রিনিং টেস্ট হবে। এই অফিসিয়াল পোর্টালে নিচে চলে আসার পর একটি সেকশন দেখতে পারবে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের প্রোফাইল ক্রিয়েট করে তোমাদের এখানে আবেদন করে দিতে হবে। তো তোমরা যদি চাও কিভাবে আবেদন করব, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপলোড করব সেই ভিডিও চাই অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সঙ্গে কিন্তু নতুন ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।